نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابكم من مصيبة إلا بإذن الله وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بك نستعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দেশে এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন আজকের এই জুমার আলোচনা যারা শুনছেন আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রে উম্মত করে আজকের এই মুবারক সালাতুল জুমআ আদায়ের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমাদের বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে যার কারণে মানুষের ভিতরে আতঙ্ক ভয়ভীতি এবং সমাজে ত্রাস বিরাজ করছে এই যে ঘন ঘন ভূমিকম্প কেন এবং এই বিষয়ে
আমাদের জন্য করণীয় কি? আমরা ভূমিকম্প বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই জুমাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ। আমি 2 মাস আগে দুর্যোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আজকে ভূমিকম্প নিয়ে আলোচনা করার জন্য আদেশ করা হয়েছে, সেই হিসাবে আমরা আজকে ভূমিকম্প বিষয়ক আলোচনা করার জন্য ইরাদা করেছি। ভূমিকম্পকে কোরআনের ভাষায় বলা হয় জালজালা, যাকে বলা হয় প্রচন্ড কাঁপুনি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর অভ্যন্তর ভাগের বোঝাগুলি বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলতে লাগবে যে আজকে পৃথিবীর কি হলো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আসলে এই জালজালা বা ভূমিকম্প হচ্ছে আল্লাহর আদেশের মাধ্যমে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী মানব জাতির সমস্ত আমলনামা বৃত্তান্ত বর্ণনা করবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে প্রকাশ করে দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, এবং মানুষগুলি অণু থেকে অণু পরিমাণ, জাররা পরিমাণ যারা ভালো কাজ করেছে তাও তার সামনে প্রকাশ হবে, দেখতে পাবে। আর অণু থেকে অণু পরিমাণ, জাররা পরিমাণ মন্দ কাজ করেছে তাও তার সামনে প্রকাশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে জিলজাল বা জালজালা, এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে এই পৃথিবীতে চূড়ান্ত পরিণতি ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত ঘটিয়ে দিবেন। যদিও কিয়ামতের ভূমিকম্প আমাদের সন্নিকটে আসে নাই, কিন্তু এখান থেকে ঘন ঘন ভূমিকম্প শুরু হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যখন তোমরা দেখবে সমাজে ঘন ঘন ভূমিকম্প হবে, তখন তোমরা মনে করবে কিয়ামত একেবারে সন্নিকট হয়ে গেছে। সম্মানিত হাজির কারাম, এই যে ভূমিকম্প, এটা কেন হয়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিহিম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, সমাজের ভিতরে যে সমস্ত বিপর্যয় ঘটে, মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিহিম, এটি হচ্ছে তোমাদের কর্মের বদলা হিসাবে।
ويعفو عن كثير। এর মধ্যে অধিকাংশ বিপর্যয় আল্লাহ পাক তিনি তোমাদের কাছে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জলে স্থলে সর্বত্র বিপর্যয় আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এটি মানুষের কর্মফল হিসাবে। আল্লাহ পাক বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্য মানুষকে সংক্ষিপ্ত শাস্তি দিতে চান, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, যত ধরনের ডিজাস্টার, দুর্যোগ আছে, ভূমিকম্প আছে, এগুলা মানুষের কর্মের বদলা হিসাবে, পাপের বদলা হিসাবে, এবং আল্লাহ পাক এ সমস্ত ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করতে চান, কৃত্রিম শাস্তি দিয়ে আল্লাহর দিকে ফিরাতে চান, প্রত্যাবর্তন করাতে চান। ভূতত্ত্ববিদ, আবহাওয়া বিজ্ঞানী যতগুলি ডিজাস্টার, দুর্যোগ বা বিশেষ করে ভূমিকম্প হয়, এর কারণটা তারা উদ্ঘাটন করেছেন। আজকের আধুনিক বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদদের ধারণা হচ্ছে যে ভূমিকম্প হওয়ার মূল বিষয় হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষে। জমিনের অভ্যন্তরীণ ভাগে যে কয়েকটা প্লেটের উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে, এগুলা হচ্ছে চলমান। যেমন আমাদের ডাউকি ফল্ট আছে, ইউরেশিয়ান ফল্ট আছে বা প্লেট আছে, ইন্ডিয়ান প্লেট আছে। এই চলমান প্লেটগুলি যখন একটি আরেকটার উপরে সংঘর্ষ বাঁধে, তখন এর উপরে ভূমির উপরিভাগে যে সমস্ত দেশ বা এলাকা আছে প্রকম্পিত হয়, এতে গিয়ে বিপর্যয় ঘটে। এবং এটাকে তারা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ বলতে থাকেন। যার কারণে ভূমিকম্প থেকে মানুষকে সতর্ক করতে গিয়ে তারা যে সমস্ত উপদেশ দেন, সেটি হচ্ছে যে বহুতল ভবন বানাতে গেলে আপনাকে বিল্ডিং কোড মানতে হবে। দুর্যোগ আসলে ফিলারের নিচে অবস্থান করতে হবে, মাথায় হেলমেট দিতে হবে, বাঁশি বাজাতে হবে, আর আপনাকে ভূমির শক্ত অবস্থানের নিচে আপনাকে অবস্থান করতে হবে। এটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। দুঃখজনক হলেও সত্য যে এই সমস্ত ভূতত্ত্ববিদরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে উঠিয়ে দেন, আর যে সমস্ত করণীয় আমাদেরকে দেন সেগুলো হচ্ছে হাস্যকর। কেন হাস্যকর? ভূমিকম্প আসার সময় এটা তো বলে আসে না যে আমি ভূমিকম্প আসতেছি। এই মুহূর্তে মন্ত্রণালয়ের সৌজন্যে রাস্তার মোড়ে মোড়ে লেখা আছে যে ভূমিকম্পের সময় টেবিলের নিচে ঢুকে পড়ুন, ভূমিকম্পের ভয় করতে হবে জয়। এই কথাগুলি একটি পাগলামি কথা ছাড়া আর কিছুই না। ভূমিকম্প আল্লাহর তরফ থেকে আসে, আপনি সতর্ক করবেন, কিন্তু তাই বলে যে সমস্ত উপায় এবং উপকরণের কথা বলা হয় এগুলো তো হাস্যকর।
ভূমিকম্প হলে 5টা বিল্ডিং ভেঙে যায়, আপনি তখন ফিলার পাবেন কই আর বিম পাবেন কই? এই জন্য আল্লাহ তাআলার এই আযাব আর গজবকে উপহাস করার কোনো ক্ষমতা মানুষের নেই। এবং কেউ কেউ বলেন যে আমরা দুর্যোগের মোকাবেলা করব। দুর্যোগের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কোনো মানুষের আছে? নাই। পৃথিবীর সবচেয়ে টেকনোলজি উন্নত রাষ্ট্র হচ্ছে জাপান। প্রায় 1 দশক আগে জাপানে সুনামি হলো। জাপানের বিজ্ঞানীরা আকাশে স্যাটেলাইট ছেড়িয়ে দিয়েছিল যাতে কোনো দুর্যোগ বা ভূমিকম্প হলে 5 মিনিট আগে সতর্ক করতে পারে। এই স্যাটেলাইট বানানোর পরে এমন দুর্যোগ আসলো, সুনামি, কয়েক সেকেন্ডের ভিতরে বাড়ি ঘর তলিয়ে গেল, 10 ফুট জলোচ্ছ্বাস, মানুষের লাশ পানিতে ভেসে গেল। কোথায় গেল আপনাদের টেকনোলজি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত দুর্যোগকে নিয়ে উপহাস করা কোন অবস্থাতে মানুষের কাম্য নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে বড় বড় শাস্তির সম্মুখীন হওয়ার আগে, বড় বড় ভূমিকম্পের মোকাবিলায় পড়ে যাওয়ার আগে আমি তাদেরকে দুনাল আযাবিল আকবার, আমি তাদেরকে লঘু শাস্তি দিয়ে থাকি, ছোট ছোট সতর্কতা দিয়ে থাকি। আর বড় দুনাল আযাবিল আকবার যেটা বলা হয়েছে, সেই দিন তো মানুষকে বাঁচার কারো শক্তি এবং সামর্থ্য নাই। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে বিশ্বের মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ভূমিকম্প তার মাত্রাটা বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহর প্রথম বাণী, ডরাইতে হবে, ভয় করতে হবে কাকে? এক যুগে সবাই বলেন, ভয় করতে হবে কাকে? এরপরে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ঝাঁকুনিটা বড় ভয়ঙ্কর ঝাঁকুনি হবে, মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করে দেবে। আজকে মাত্র কয়েকদিনের ঘন ঘন ভূমিকম্পের কারণে আজ মানিকর বাড়িঘর ছেড়ে দিয়েছে। মানুষ মাটির নিচে বহুতল ভবন থেকে জমিনে অবস্থান করছে। কি ধরনের ত্রাস সৃষ্টি হবে? আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, নবজাতক দুধের সন্তানটাকে পর্যন্ত মা ভুলে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা,
গর্ভধারিণী গর্ভ ব্যথা ভুলে যাবে, গর্ভপাত ঘটাবে। আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষের এক্সাম্পল দিয়া বলেন, ওয়াতারান নাসা সুকারা, প্রতিটি মানুষ মাতাল হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, মানুষের ভিতরে পাগলামি এসে যাবে। কেন মানুষগুলি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে? কেন মানুষ পাগলের মতো ছুটাছুটি করে? ওমা হুম বিসুকারা, অথচ তারা কেউ পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসল কথা হচ্ছে আল্লাহর ভয়ঙ্কর শাস্তির কারণে ময়দানে মাহশরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবনের হিসাব, আল্লাহর দেওয়া পাওনা ভয়ে মানুষগুলি অস্থির হয়ে যাবে। কিয়ামতের দিন দিক বদিক ছুটাছুটি করবে। সেই দিনকে তোমরা ভয় করো। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সেই দিন পৃথিবীর পুরো অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সেই দিন কোনো অহংকারী চলবে না, বাহাদুরি চলবে না। দাঁড়াতে হবে রাজা, বাদশাহ, আমির, উমারামা সবাইকে আল্লাহর সামনে। সেই দিনের সালতানত, সেই দিনের নিরঙ্কুশ ক্ষমতা এবং সার্বভৌমত্ব একমাত্র অধিপতি তিনি হচ্ছেন আল্লাহ। কিয়ামতের দিনের মালিককে আরো জোরে বলেন। আমরা এই কথাটা নামাজের ভিতরে বারবার রিহার্সেল দেই, নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ দিয়ে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম যেদিন আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, অত্যন্ত মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন একমাত্র কিয়ামতের দিনের অধিপতি। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, পড়েন, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কয়নে ওকে ও মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, সেই দিন একমাত্র আল্লাহ পাক হবেন বিচার। সুতরাং এই যে মাঝে মাঝে জালজালা, ভূমিকম্প, এটার কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে মুমিনের ইমানের পরীক্ষার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের মাঝে ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, জানমাল ফসলাদির ক্ষতি সাধনের মাধ্যমে আমার বান্দাদেরকে পরীক্ষা করব। ইমানের পরীক্ষায় তারা যেন ধৈর্য ধারণ করে। ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময় ধৈর্য ধারণ করে, আর সেজন্য পড়ে ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আল্লাহ আমরা তো তোমার, আর তোমার দিকেই প্রত্যাবর্তন করব। আমি আল্লাহ আমার বান্দাদের উপর থেকে বিপদ আপদ দূরীভূত করে দেব। আর 2 নম্বর কারণ হচ্ছে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম।
বিপদ আপদ আসে মানুষের কর্মের বদলা হিসাবে, পাপের বদলা হিসাবে। এই জন্য পাপকে ছেড়ে দিতে হবে। আর 3 নম্বর বিপদ আসে আল্লাহ পাক শাস্তি হিসাবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সম্মানিত হাজরিন কিরাম, এই ভূমিকম্পের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এটার ইতিহাসটা অত্যন্ত সুপ্রাচীন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিগুলি দিয়ে আল্লাহর আযাব আর গজব দিয়ে ধ্বংস করেছিলেন, ধ্বংসপ্রাপ্ত যে জাতির আলোচনা হয়েছে সেই জাতিগুলির ভিতরে 6টা জাতি। কয়টা জাতি? জোরে বলেন। কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে ফিরআউন। যে 6টি জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য তাদের কাছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছিলেন, সমস্ত নবী তাদেরকে আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত দিয়েছেন। ধ্বংসপ্রাপ্ত সেই 6টি জাতির ভিতরে ৫ম নম্বর জাতি হচ্ছে কওমে শুআয়ব। কোন কওম? কওমে শুআয়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আমার পয়গম্বর মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়বকে প্রেরণ করলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, তোমাদের কাছে আমার দাওয়াত হচ্ছে আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। সুতরাং তোমরা গাছ, বৃক্ষ, লতা পাতা, বৃক্ষ পূজা বাদ দিয়ে তোমাদের কাছে দাওয়াত হচ্ছে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দাসত্ব করো একমাত্র আল্লাহর, ইবাদত করো একমাত্র আল্লাহর, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা আল্লাহর সাথে শরীক করে অংশীদার করে তারা যেন তাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। শিরিক করলে তার অবস্থান কোথায় হবে? সবাই একসাথে বলেন, শিরিক করলে তাদের অবস্থা জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। মাদিয়ান বর্তমান নাম হচ্ছে মান বা মহান। এটি হচ্ছে লুত সাগরের নিকটবর্তী একটি জনবসতি, সিরিয়ার সীমান্তবর্তী জর্দানের একটি অঞ্চলের নাম। বর্তমান একটি সামুদ্রিক বন্দর আছে, এই সামুদ্রিক বন্দরটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোয়ান সামুদ্রিক বন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে কেনাআনী বংশোদ্ভূত, আরব বংশোদ্ভূত তিনি বিবাহ করেছিলেন। সেই প্রজন্ম থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল এটার নাম ছিল কান্তুরা বিনতে ইয়াকতিন। কান্তুরা বিনতে ইয়াকতিনের বংশধর থেকে এই মাদিয়ান নামক সন্তানের কারণে এই জায়গার নাম হয়ে গেছে মাদিয়ান বা মাহান। এবং মাদিয়ানবাসী
তারা ছিল চরম সীমালঙ্ঘনকারী। আল্লাহর যত ধরনের নাফরমানি সমাজের ভিতরে তারা ওপেন করত। বিশেষ করে তাদের প্রধান অপরাধ ছিল 5টা। কয়টা অপরাধ স্মরণ রাখতে হবে? 1 নম্বরে তারা গাছের পূজা করত। এই জন্য এদেরকে বলা হয় আসহাবুল আইকা, জঙ্গলবাসী। মুফাসসিরিনে কেরাম লিখছেন, জঙ্গলের ভিতরে আইকা নামে একটা বড় ধরনের বৃক্ষ ছিল, বড় ধরনের গাছ ছিল। এই গাছকে তারা পূজা করত। 2 নম্বর অপরাধ ছিল ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা ওজনে কম দিত, মানুষকে ফাঁকি দিত। 3 নম্বর হলো রাস্তাঘাটে চৌকি বসাইয়া তারা চাঁদাবাজি করত, ছিনতাই করত, মানুষের মাল সামানা লুণ্ঠন করত। 4 নম্বর অপরাধ ছিল সমাজের ভিতরে তারা বিপর্যয় সৃষ্টি করত, ফাসাদ সৃষ্টি করত। আর 5ম নম্বর অপরাধ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের কাজ যেখানে করত তখন আল্লাহর দ্বীনের কাজে তারা বাধা দিত। কয়টা অপরাধ? আওয়াজ দিয়ে বলেন। এই 5টা অপরাধ আমাদের সমাজে আছে কি নাই? গাছ পূজা বাংলাদেশে নাই? চিটাগাং গিয়া দেখেন, বাইজিদ বুস্তাম গাছের ডালে সুতা বাঁধতে 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 গাছের খাম শেষ। কচ্ছপ পূজা, বড় বড় কচ্ছপগুলি খাবার দিতে দিতে রিটায়ার্ড অফিসার, আর কচ্ছপের ময়লা গায়ে লাগায় আর বলে জীবনটা ধন্য করতে পারলাম। যারা সন্তান পায় না, কচ্ছপের ময়লা গায়ে লাগাইয়া বলে বাবা আমার একটা সন্তান দাও। আওয়াজ দিয়া জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে ব্যবসা বাণিজ্যে ফাঁকি আছে কি নাই? ওজনে কম দেওয়ার অভ্যাস আছে কি নাই? মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেবে রাসূলুল্লাহ বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাস্তাঘাটে ছিনতাই চাঁদাবাজি আছে কি নাই? কথা বলেন না কেন? সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি হচ্ছে কিনা? হ্যাঁ, আজকে দেখেন কত ধরনের বিপর্যয়। এখন এক গ্রুপ বাইর হইছে, এরা গান গায় আর মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলে। বাউল সম্প্রদায়, আবুল তাবুল, বাউল ফাউল টাউল। আবুল সরকার নামে এক বাউল কিছুদিন আগে আল্লাহর সম্পর্কে যে মন্তব্য করেছে, যেটা আমাদের মুখে উচ্চারণ করা সম্ভব না। কোরআনে কারীমের নাজিলকৃত সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহও নাচে, ফেরেশতাও নাচে, মানুষও নাচে, অতএব নাচানাচি করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনের আয়াত আর সূরা নিয়ে উপহাস, আল্লাহকে নিয়ে যে অবজ্ঞা। অথচ ধর্মের বিরুদ্ধে এত বড় কথা, আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা, রাসূলের বিরুদ্ধে এত বড় কথা, কোরআনকে নিয়ে উপহাস করা। দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন প্রতিবাদ করলো তৌহিদি জনতা, সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হলো। ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলো সত্য, এই দেশের বাউল সম্প্রদায় আর আরেকটি বুদ্ধিজীবী, বুদ্ধি বেচিয়া খায়, যারা মৎস্যজীবী মাছ বিক্রি করে খায়, যারা আইনজীবী তারা আইন ব্যবসা করে খায়, আর আজকে যারা বুদ্ধিজীবী দাবি করে এরা বুদ্ধি বেচিয়া খায়। এরা আসলে বুদ্ধিজীবী না, এরা জ্ঞান পাপী। জুড়ে বলে এরা কি? উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা চতুষ্পেয় জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই জাতিগুলি এদের পক্ষে বক্তব্য দিল, বলল গ্রামীণ সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসতেছে, বাউলকে ছেড়ে দিতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, নবীর বিরুদ্ধে কথা বলল, অথচ এত বড় দৃষ্টতা প্রদর্শন করার পরে আল্লাহর প্রতি সামান্যতম কোনো ভয় নাই।
রসুলের প্রতি কোনো ভয় নাই, কোরআনের প্রতি ভয় নাই, বাউলদের প্রতি এত মায়া কান্না, তাহলে বুঝতে হবে এদের কাছে এদের ইমানের চাইতে আল্লাহ আল্লাহ রসুলের চাইতে এদের বাউলটা হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় বস্তু। কথা বলেন না কেন? নাস্তিকগুলি এদের পক্ষ অবলম্বন করছে, আর ইন্ডিয়া থেকে এদেরকে ইন্ধন জুড়িয়ে এদেশের মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করার চক্রান্ত চলছে। আমরা আপামর জনসাধারণ মুসলিম মিল্লাত 85 ভাগ মুসলমানদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবো, স্বাধীনতা অর্থ এটা নয় যে লাগামহীন ইচ্ছা মতে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে। যেই সমস্ত আউল বাউল ফাউল আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বিরোধিতা করেছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার সাথে আপনারা একমত আছেন? আওয়াজ দিয়ে বলেন একমত আছেন? শয়তানের একটা সীমা আছে, দৃষ্টতার একটা সীমা আছে, এবং যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে অবস্থান নেবে, এদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য এই দেশে আইন প্রণয়ন করতে হবে। আমরা কিছু রাজনৈতিক মহল দেখলাম এদের পক্ষে অবলম্বন করেছেন। আপনার কাছে আপনার রাজনীতি, আপনার ভোটের কারণে, ভোটের চাইতে আপনার এই বাউলদের প্রতি আপনার মায়ার দরদ, আপনি কোন শ্রেণীর মুসলমান এই দেশের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা এইভাবে ফসাদ সৃষ্টি করত, আজকের যুগে এই আউল বাউল ফাউল নামক এই গাজাখুর এরা আজকে সমাজের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, সমাজের ভিতরে ফসাদ সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? ৫ম নম্বর এরা কাজ করত কি? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধে এরা বাধা দিত। এরা কি দিত? বাধা দিত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখলেন, আল্লাহর আযাব আর গজবের ভয় দেখালেন, এবং তাদেরকে শিরিক, বৃক্ষ পূজা, ছিনতাই, চাঁদাবাজি এগুলা বাদ দিয়ে আল্লাহর দাসত্ব গ্রহণ করার জন্য তাদেরকে দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। তারা শুধু এগুলা প্রত্যাখ্যান করে নাই, তারা বলল আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা না'বুদু আবাউনা আও নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। ও শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই কথার শিক্ষা দেয় আমরা আমাদের ওই সমস্ত উপাস্যদের পূজা ছেড়ে দেব? আমাদের পূর্বপুরুষরা যা যুগ যুগ ধরে এ সময়ের পূজা করে আসছে, আর আমাদের ধন সম্পদ ইচ্ছা মতে আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করে থাকবো, এই কাজগুলি তুমি আমাদেরকে নিষেধ করো না? তুমি তো একজন সহনশীল সৎ ব্যক্তি। আসসালাতুকা, তোমার নামাজে কি এটা বাধা দেয়? এর মানে হলো তুমি একজন সৎ ব্যক্তি, তুমি একজন আমানতদার ব্যক্তি, তুমি একজন নামাজি ব্যক্তি, তুমি মসজিদ নিয়ে থাকো, নামাজ নিয়ে থাকো, সৎ কাজ নিয়ে থাকো। তোমার কাজ মসজিদে, আর আমাদের কাজ হচ্ছে রাষ্ট্রে। সুরে বলেন নাউজুবিল্লাহ। আজকালকার যুগে এক শ্রেণীর মানুষ আছে না, বলে যে হুজুরদের কাজ হলো মসজিদে। হুজুরদের কাজ কোথায়? হ্যাঁ, মসজিদে। ওনাদের কাজ হলো মসজিদে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, মিলাদ কিয়াম করবে, দোয়া দুরূদ পড়বে, তাবিজ দেবে, খতম পড়বে, আর এগুলো হলো হুজুরদের কাজ। এরপরে পীর মুরিদ করবে, মাজারে মাজারে ঘুরবে, লাল সাল্লুয়া মাথায় দেবে, এগুলো হলো হুজুরদের কাজ। আর রাষ্ট্র পরিচালনা হচ্ছে এটা আমাদের কাজ। কি সুন্দর ধর্ম! লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দলিলও দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের ইমামতি করছেন না, রাষ্ট্রেরও ইমামতি করছেন। কথা বলেন না কেন? আজকে মসজিদে আমরা ভালো ইমাম চাই, ভালো নেতৃত্ব চাই, তাকওয়াশীল লোকের নেতৃত্ব চাই।
কারণ একজন সৎ ভালো তাকওয়াশীল মানুষের নেতৃত্বের কারণে মসজিদ যেমন শান্তি হয়, আজকের রাষ্ট্রে যদি ভালো ইমাম হতো রাষ্ট্র মসজিদের মতো শান্তি হয়ে যেত। ঠিকটা আসতে বলেন কেন? এই জন্য আগামীতে ভোট আসতেছে, কারে ভোট দিবেন সেটা আমি বলবো না, কিন্তু যারে ভোট দিলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, কল্যাণমূলক রাষ্ট্র হবে, দুর্নীতি বন্ধ হবে, আল্লাহর বারাকা আসবে, এমন নেতৃত্ব সব ব্যক্তিত্বকে আমরা এই দেশের রাষ্ট্রীয় চেয়ারে বসাতে চাই। রাজি আছেন তো? আল্লাহ যেন সবাইকে সহি বুঝ দান করে। তো তারা এই কথাগুলি বলল। তিনি বললেন, শোনো, আল্লাহ পাক আমাকে তোমাদের ক্ষেত্রে নবী হিসাবে প্রেরণ করেছেন। তোমরা যদি এ সমস্ত অন্যায় থেকে বিরত না থাকো, অপেক্ষা করো, অদূর ভবিষ্যতে তোমাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে, যে আযাব থেকে তোমরা কোনো শক্তি এবং সামর্থ্যের দ্বারা বাঁচতে পারবে না, কোনো উপায় এবং উপকরণ তোমাকে রক্ষা করতে পারবে না। শেষ পর্যন্ত তারা তো ইচ্ছা মতে অপরাধ করলো, আল্লাহ পাক তাদের উপরে আযাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আরাফের 92 নম্বর আয়াতে বলেন, ফাআখাযাতকুমুর রাজফাতু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিশাল ভূমিকম্প অবতীর্ণ করলেন, আর তারা তাদের নিজের গৃহে, নিজের বাসভবনে উপরমুখী শুয়ে পড়ল। আল্লাহ পাক পৃথিবী থেকে কওমে শুআয়বকে নিশ্চিহ্ন করে দিলেন, ধ্বংস করে দিলেন। আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 5টা অপরাধ করেছিল, প্রধান অপরাধ। 5টা অপরাধের কারণে 5টা আযাব দিয়েছেন। কয়টা আযাব? 1 নম্বরে আযাব হচ্ছে জালজালা, ভূমিকম্প। 2 নম্বরে আর রাজফা, ত্রাস সৃষ্টি করেছেন। 3 নম্বরে আর রাদফা, ঝাঁকুনি দিয়েছেন। 4 নম্বরে আসসাইহা, বিকট আওয়াজ দিয়েছেন। 5ম নম্বরে খাসফা, আল্লাহ পাক এদেরকে জমিনে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে শব্দ ব্যবহার করছেন জুল্লাহ, ওয়াজফা, সাইহা। তারা যখন দেখলো আকাশ মেঘাচ্ছন্ন, প্রচন্ড বাতাস, বায়ু, এ থেকে বাঁচার জন্য তারা ঘর থেকে বেরিয়ে গেল আর জঙ্গলে তারা আশ্রয় নিল। এই জন্য এদেরকে বলা হয় আসহাবুল আইকা, জঙ্গলবাসী। এরপরে প্রচন্ড গরম আসলো, গরম থেকে রক্ষা করার জন্য আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের চাকা দেখে তারা সেই মেঘের চাকার নিচে আশ্রয় নিল। আল্লাহ পাক এদের উপরে নাজিল করলেন রক্ত বৃষ্টি। আল্লাহু আকবার। রক্ত বৃষ্টি এখনো হয় নাই। এরপরে আল্লাহ তাআলা রক্ত বৃষ্টি দিলেন। এরপরে প্রচন্ড জালজালা, ভূমিকম্প দিয়ে কওমে শুআয়ব মাদিয়ানবাসীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ এই ধ্বংসলীলা লুত সাগরের নিকটবর্তী সিরিয়ার অঞ্চলে অবস্থান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সফর করতেন, তখন এই আযাবের স্থানের নিকটবর্তী হলে উটকে হাঁকিয়ে নিতেন এবং বলতেন, এটা কওমে শুআয়বের ধ্বংসের স্থান, এখান থেকে তাড়াতাড়ি অন্যত্র সরে যাও। সুতরাং আল্লাহ তাআলা সেই যুগেই আল্লাহ তাআলা ভূমিকম্পের দ্বারা কওমে শুআয়বকে ধ্বংস করে দিয়েছেন। আজকের যে ভূমিকম্প, এটি আল্লাহর গজব। এই ভূমিকম্প কি? আওয়াজ দিয়া না প্রাকৃতিক দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা এটাকে উপহাস করি, ডিনাই করি। আল্লাহর কসম, প্রকৃতি জিনিসটা কি? বাতাস, আগুন, পানি, এরপরে গাছ, বৃক্ষ, তরুলতা পাতা। আজকের ভূতত্ত্ববিদ যারা বলছেন যে মাটির নিচে টেকটনিক প্লেট আছে, প্লেটের সংঘর্ষে ভূমিকম্প হয়, এই টেকটনিক প্লেট আবিষ্কার করছেন কে? আরে আল্লাহর নাম বলেন। এই প্লেটটা
সৃষ্টি করছেন কে? এটা আরেকটার কাছে সংঘর্ষ ঘটান কে? দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরে যত আযাব আর গজব আসে, যত বিপর্যয় আসে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া আসে না। তাহলে এই যে ভূমিকম্প, জালজালা, নাড়াচাড়া, এই শক্তিটা করেন কে? কার আদেশে এগুলা নড়াচড়া করে? কার আদেশে ভূমিকম্প হয়? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে বোঝা গেল একটা গাছের পাতা পড়তে গেলে, নড়তে গেলে অর্ডার লাগে কার? আরো জোরে বলেন, আল্লাহ পাকের। আমার ভাইরা, এই যে প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা এটাকে ডিনাই করব আর ইচ্ছা মতো অপরাধ করব, এটা সত্যিকার অর্থে কোনো ভালো মানুষের চরিত্র হতে পারে? এখন আমরা ভূমিকম্পের এই যে সতর্কতা, আমাদের কাজটা কি, আমাদের করণীয়টা কি? এক নম্বরে কাজ হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? তওবা মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, এই ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত হও, ফিরে আসো সম্মিলিতভাবে। জাতীয় অপরাধের তওবা জাতীয়ভাবে করতে হবে। অপরাধটা যদি জাতীয় হয় তাহলে রাষ্ট্রের প্রধান সহ অনুতপ্ত হতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। দুই নম্বরে হচ্ছে যতগুলি সমাজে অন্যায় অপরাধ আছে এগুলো ছেড়ে দিতে হবে। আজকে যদি ভূমিকম্প থেকে বাঁচতে হয়, আমাদেরকে অপরাধ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, চাঁদাবাজি ছেড়ে দিতে হবে, মস্তানি ছেড়ে দিতে হবে, জুলুম নির্যাতন ছেড়ে দিতে হবে। মানুষকে অন্যায়ভাবে তাদের মাল হরণ করা, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেওয়া, প্রতারণা দেওয়া, এরপরে জমিনে ফাসাদ সৃষ্টি করা, ওজনে কম দেওয়া, এগুলা ছেড়ে দিতে হবে। এগুলা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে একযোগে কাজ করতে হবে। দিনটা কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ পাক। এবং আল্লাহর দিন যদি জমিনে প্রতিষ্ঠা হয়, ব্যক্তিতে, পরিবারে, রাজনীতিতে, সমাজনীতিতে, আন্তর্জাতিক নীতিতে, তাহলে বারাকা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল মাত্র 2 বছর 8 দিন। এই সময়ে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 1 বছরের মাথায় তিনি প্রধান বিচারপতির পদ ছাড়তে তিনি দরখাস্ত করলেন আমিরুল মুমিনিনের কাছে যে আমি এই পদে আর থাকতে চাই না। সাইয়েদনা আবু বকর জিজ্ঞাসা করলেন, লেমা, কেন তুমি থাকতে চাও না? বলে, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের চেয়ারে বসে 1টা বছর বিচার করলাম, আর রাষ্ট্রের এই দায়িত্ব পালন করতে গিয়া যত সুযোগ সুবিধা আছে আমি ভোগ করলাম, বেতন ভাতা নিলাম। আশ্চর্য হয়ে গেলাম, একটা দিনও কোনো বাদী বিবাদী, কোনো ফাসাদি আমার কাছে নালিশ নিয়ে আসে নাই, একটা বিচার ফয়সালা আমি করতে পারি নাই। তো আমি যেখানে বিচারের কাজে বসেছি, বিনা বিচারে বেতন ভাতা গ্রহণ করব, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার এই প্রধান বিচারপতির কোনো দরকার নাই। বলেন আল্লাহ। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, লেমা, তোমার কাছে কেন আসে না? মানুষ কি তোমাকে ভয় পায়? বলে, না। তাহলে কেন? তিনি আবার কি চমৎকার কথা বলছেন।
তিনি বললেন, শুনেন, যে রাষ্ট্রের নীতি হচ্ছে আদ-দীনু আন-নাসিহা, একে অপরের কাছে তারা পারস্পরিক উপদেশ প্রদান করে, একজনের ভালাই কামনা করে, কল্যাণ কামনা করে, কেউ কারো ক্ষতি করতে চায় না। এটি রাষ্ট্রের প্রথম নম্বর কাজ, আদ-দীনু আন-নাসিহা। এরপরে ওয়া আমালাহুমুল কুরআন, যে রাষ্ট্রের কনস্টিটিউশন আল্লাহর কোরআন, যে রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্র চলে কোরআন দিয়ে। জুড়ে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার, যে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদা আদাহু, যে রাষ্ট্রের জনগণ অসুস্থ হয়ে গেলে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য মানুষ কাছে চলে আসে। কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, অভাবের তাড়না পড়ে যায়, তাকে সেবা দেওয়ার জন্য দল বেঁধে মানুষ ছুটে আসে। ওহুম ফি জিলালিল কোরআন, এবং এই রাষ্ট্রের মানুষগুলি আল্লাহর কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। একখানা তাফসীর আছে, পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে ফি জিলালিল কোরআন। মিশরের বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ তিনি লিখেছিলেন, জেলখানায় বসে বসে ফি জিলালিল কোরআন, এই তাফসীরখানা সবাই পড়বেন। তো তারা রাষ্ট্রের নাগরিক, কোরআনের ছায়ার নিচে অবস্থান করে। সুতরাং সেই দেশে কোন কারণে মানুষ মারামারি করবে, কোন কারণে মানুষ হত্যা করবে, ফিসফাসাদ করবে, অতএব এই রাষ্ট্রের নাগরিক কোনোদিন কোনো ফিতনা নিয়ে বাদী বিবাদী আমার কাছে বিচারে আসবে না। আর যতদিন দিন থাকবে, কোরআন থাকবে, কোনো বিচার লাগবে না, কোনো মারামারি লাগবে না, ফসাদ লাগবে না। অতএব খামোকা প্রধান বিচারপতির চেয়ারে বসে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করা আমি ওমরের পক্ষে কোনোদিন সমীচীন হবে না। আল্লাহু আকবার। অতএব আমার এই চেয়ারে বসে থাকার কোনো দরকার নেই। ভাই, দিন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, সকলে মুসলমান ও মুসলমান সমস্ত নাগরিকগুলি ইনসাফ পাবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচারের চেয়ারে বসো তখন তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহর বারাকা আসবে, কল্যাণ আসবে। কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে গেলে সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নাই। এই জন্য সমস্ত নাগরিক সম্মিলিত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। এই কাজগুলি যদি করতে পারি, ভূমিকম্প, আল্লাহর ভয়ঙ্কর আযাব আর গজব থেকে রক্ষা করবেন কে? আল্লাহর নামটা মজা করে একযুগে উচ্চারণ করেন, রক্ষা করবেন কে? এই আল্লাহ পাক আছেন কি নাই? এই আল্লাহ পাক। এই জন্য সে আল্লাহ পাকের কাছে ধর্ণা দিতে হবে, এই আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করতে হবে, এই আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। সুতরাং ঘন ঘন ভূমিকম্প, এই লক্ষণটা হচ্ছে আমাদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের অন্যায়, আমাদের পাপ পঙ্কিলতা। সুতরাং সবাইকে তওবা করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠা করার জন্য একযুগে কাজ করতে হবে। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন থাকলে চলবে না। আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু বি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই কাজগুলি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আসুন আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন তার আযাব আর গজব থেকে আমাদের দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।